আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের সম্মুখে আজকে কিছু কথা আপনাদেরকে তুলে ধরতে চাই। আমরা যে দুনিয়া নিয়ে পাগল হয়ে আছি না, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। এই দুনিয়ার মানুষগুলো সবাই স্বার্থপর। আপনি যাদের জন্য এত পরিশ্রম করছেন, যাদের জন্য আপনি রাত দিন 24 ঘন্টা মেহনত করছেন, টাকা ইনকাম করছেন, মাথার ঘাম পায়ে ফেলছেন, যাদেরকে দুবেলা দুমুঠো খাওয়ানোর জন্য আপনি এত পরিশ্রম করছেন, এই পরিশ্রম আপনার একদিন বিফলে যাবে। এই পরিশ্রম আপনার একদিন কোনো কাজে আসবে না। আপনি কিছুদিনের জন্য কাজ করা বন্ধ করে দিন। আপনি কিছুদিনের জন্য বাড়িতে বসে থাকুন অসুস্থর অভিনয় করে। আপনি প্রতিটা আপনার বাড়ির মানুষকে আপনি চিনতে পারবেন যে আপনাকে কতটা ভালোবাসে, কিসের জন্য ভালোবাসে, কোন স্বার্থে ভালোবাসে। এই পৃথিবীতে কেউ কারো নয়। এই পৃথিবীটা শুধু স্বার্থের ভালোবাসা। এই পৃথিবীতে সবাই নিজের নিজের স্বার্থে সবাইকে ভালোবাসবে। স্বার্থ ফুরিয়ে গেলে আপনাকে কেউ পাত্তা দেবে না। আপনার ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, আপনার বন্ধুবান্ধব কেউ আপনার কাছে আসবে না। আপনাকে ছেড়ে সবাই পালিয়ে যাবে। কেউ আপনাকে দেখবে না, ঘুরেও তাকাবে না। একবার শুধু নিঃস্ব হয়ে দেখুন। এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। এই দুনিয়া যখন তখন আল্লাহ ধ্বংস করে দেবেন। আসল জিন্দগিতে হচ্ছে সেই আখেরাতের জিন্দগি, যে জিন্দগি কোনো দিন শেষ হবে না, যে জিন্দগি কখনো শেষ হতে পারে না। সেই জিন্দগির জন্য তৈরি করুন। আপনি কাদের মায়ায় পড়ে আছেন? কাদের মায়ায় পড়ে আপনি নামাজ ত্যাগ করছেন? কাদের মায়ায় পড়ে আপনি রোজা ত্যাগ করছেন? কাদের মায়ায় পড়ে আপনি সৎ কাজের আদেশ ত্যাগ করছেন? কাদের মায়ায় পড়ে আল্লাহকে ভুলে গেছেন? এ আপনার কেউ হবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইগনি। সেই দিন, সেই হাসরের ময়দানে, কঠিন দিন, যেই দিন আল্লাহ মানুষের বিচার শুরু করবেন, সেই দিন মানুষ কেউ কারো হবে না। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি, সেই দিন ভাই ভাইয়ের থেকে দূরে সরে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, পিতা মাতার থেকে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইগনি। সেই দিন আপনার স্ত্রী, সন্তান সবাই দূরে সরে যাবে। সবার থেকে আপনি দূরে সরে যাবেন। সেই দিন মানুষকে মানুষকে সেই দিন একটা কাজে আপনাকে ব্যতিব্যস্ত করে রাখবে। একটা টেনশন মানুষকে ব্যতিব্যস্ত করে রাখবে। আমার কি হবে, আমার কি হবে। যাদের জন্য আপনি দুনিয়াতে এত মেহনত করলেন, যাদের জন্য আপনি নামাজ ত্যাগ করেছেন, সেই মানুষগুলোও কিন্তু আপনার সঙ্গে থাকবে না। সে মানুষগুলো কিন্তু আপনাকে দেখে সরে যাবে। আপনার সঙ্গে থাকবে, আপনাকে সুপারিশ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আপনার সঙ্গে কেউ থাকবে না। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আপনার জন্য চিন্তা করেছেন, আখিরাতেও আপনার জন্য চিন্তা করবেন। আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জন্য সুপারিশ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, আমার উম্মতকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি যাব না। তাহলে ভাবেন, দুনিয়াতে আপনি যাদের জন্য এত কিছু করলেন, তারা আপনার হবে না। কিন্তু আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু আমাদের জন্য ভাবলেন। তিনি শুধু বলতে থাকবেন আল্লাহকে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সেই দিন কিন্তু অন্যান্য নবীরা বলবে ইয়া নফসি, ইয়া নফসি। আদম আলাইহিস সালাম বলবেন ইয়া নফসি, নূহ আলাইহিস সালাম বলবেন ইয়া নফসি, ইদ্রিস আলাইহিস সালাম বলবেন ইয়া নফসি, মুসা আলাইহিস সালাম বলবেন ইয়া নফসি, ঈসা আলাইহিস সালাম বলবেন ইয়া নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইয়া নফসি, ইসমাইল আলাইহিস সালাম বলবেন ইয়া নফসি। কিন্তু সেই দিন আপনার নবী বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। তিনি আমাদের জন্য এত ভালোবাসেন, তিনি আমাদেরকে এত ভালোবাসেন। আর আজকে আমরা
সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে অনুসরণ করা বাদ দিয়ে আমরা শয়তানের পথকে অনুসরণ করি। আমরা সকলেই ভুলের মধ্যে আছি। আমরা ভুল থেকে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের ক্ষমাকারী, তিনি আমাদের যাবতীয় গুনাহগুলোকে ক্ষমা করবেন। আমরা সবাই ফিরে আসি আল্লাহর দিকে। সবাই কিন্তু এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে।